মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গত 12 আগস্ট একটি হ্যান্ডআউট ফুটেজ প্রকাশ করেছে। সেখানে হাই অল্টিটিউড WB-57 এয়ারক্রাফটে থাকা ক্যামেরায় আইসল্যান্ডের আকাশের ওপর দিয়ে সূর্যগ্রহণের ধারাবাহিক দৃশ্য ধারণ করা হয়েছে। সূর্যের করোনা নিয়ে গবেষণার জন্য ফুটেজটি ধারণ করা হয়। নাসার বিশেষ ওই গবেষণা উড়োজাহাজের বৈজ্ঞানিকভাবে ক্যালিব্রেট করা ইন ফ্লাইট ইমেজারি এয়ারবর্ন মাল্টিস্পেকট্রাল ইমেজার দিয়ে পূর্ণ সূর্যগ্রহণের এমন দৃশ্য ধারণ করা হয়। 12 আগস্ট বিকেলে আইসল্যান্ডের একেবারে পশ্চিম উপকূলে পূর্ণ সূর্যগ্রহণ ঘটায় দেশটির আকাশ ঘন অন্ধকারে ঢেকে যায়। পৃথিবী ও সূর্যের ঠিক মাঝামাঝি চাঁদের অবস্থান নেওয়ার এমন বিরল অথচ স্বাভাবিক ঘটনায় দিনের আলো সাময়িকভাবে স্তিমিত হয়। পশু পাখিরা শান্ত হয়ে পড়ে। মহাজাগতিক লড়াই কিংবা ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবে অতীতে প্রায়ই এমন ঘটনাকে অমঙ্গলজনক লক্ষণ বলে মনে করা হতো। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। পশ্চিম ইউরোপে বিগত 27 বছরের মধ্যে এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখতে আইসল্যান্ড এবং উত্তর স্পেনে লাখ লাখ মানুষ জড়ো হন। প্রায় 4 লাখ জনসংখ্যার নর্ডিক দেশ আইসল্যান্ড প্রায় 80,000 দর্শনার্থীকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়। এর ফলে দেশটির রাজধানী রেইকিয়াভিকে চোখের ক্ষতি না করে সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমাগুলো কয়েকদিন আগেই বিক্রি হয়ে যায়।